আজকে আমরা ঘূর্ণিঝড় এবং বৃষ্টির পরে খেজুর গাছ কীরকম হয়েছে সেটা দেখানোর জন্যই আপনাদেরকে বগুড়া জেলার পাঁচপুরে নিয়ে আসছি। অর্থাৎ বগুড়া জেলার কাহালু উপজেলার পাঁচপুর গ্রামে নিয়ে আসছি। যে খেজুরের বাগানটি আপনাদেরকে আমি বারবার দেখাই, আসলে বৃষ্টি এবং ঝড়ের মধ্যে গাছের কীরকম পরিস্থিতি হয়েছে সেটা, পাশাপাশি আপনাদেরকে আমি বাগানের খেজুরগুলো কতটা বড় হয়েছে আর কীরকম সময় লাগবে এই জিনিসগুলোই আপনাদেরকে আসলে বিস্তারিত জানাবো। আর একটা গাছ আপনাদের দেখাচ্ছি যেটাতে আজুয়া খেজুর ধরেছে এবং মোটামুটি বড় হয়েছে, আর দেখতে পাচ্ছেন কিছু ঝরেও গেছে। এগুলো আসলে এখনো ততটা কিছু হয়নি, আরও হয়তো 2-2.5 মাস লাগবে। তারপরে আরও কোথায় কি হয়েছে সবগুলোই দেখাবো আপনাদের। যে গাছটি দেখাচ্ছি এই গাছটি কিন্তু আজুয়া খেজুরের গাছ, কিন্তু এটি সৌদি আরবের নয়, ইসরায়েলি আজুয়া খেজুরের গাছ। এটা লাল রঙের আজুয়া। আপনাদেরকে আজুয়া খেজুরের লাল রং যেটা হয় সেটা দেখানোর জন্য এইভাবে দেখাচ্ছি। দেখেন, চলে আসে একবারে কাছ থেকে দেখানো। হ্যাঁ শিলু ভাই, আসলে আমি আবার আসলাম আপনার এখানে ঝড়ের পরে কীরকম পরিস্থিতি হয়েছে সেটা জানার জন্য আপনার কাছে, যে ঝড়ের পরে আপনার কেমন হচ্ছে, যে গাছগুলো কীরকম অবস্থা আছে। তারিকুল ভাই, আপনার আসার জন্য অনেক ধন্যবাদ। আর আপনার দর্শকদের আসসালামু আলাইকুম। ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে ঝড়ে খুব একটা বেশি সমস্যা হয় না, কারণ এটা মরুভূমির গাছ, মরুভূমিতে অনেক ঝড় হয়। এটা সমস্যা হয় বৃষ্টিতে। বৃষ্টিতে খেজুরের যেমন গ্রোথ হয়, কিন্তু আবার বৃষ্টির পানি যদি পড়ে খেজুর পচে যায়। তো আপনারা জানেন, এর আগে আমি দেখাইছি আমার এই কয়েকদিন একেবারে একটানা বৃষ্টি হয়েছে, আবহাওয়াটাও খারাপ ছিল, কিন্তু এখানে বৃষ্টির পানি পড়েনি। আর এই খেজুরগুলো এখন প্রায় 2 মাসের মতো এইভাবে রাখতে হবে। এগুলো খেজুরে কিচ্ছু হয়নি, আরও গ্রোথ হবে। এটা দেখতেছেন আপনারা, এই খেজুরটা, এটা দেখে মনে হচ্ছে অনেক বড়। এটা আসলে কিচ্ছু হয়নি, এখনও অনেক বড় হবে। এটা 100% হয়নি, হয়তো 60-65% এইরকম হয়েছে এই খেজুরগুলো। আর এর ভিতরে এখনও বিচি হয়নি, এগুলো কিচ্ছু হয়নি। তো এখন আর কি দেরি করা লাগবে। দীর্ঘদিন আমার বৃষ্টির সাথে এটা আর কি বৃষ্টির হাত থেকে রক্ষা করা লাগবে। ঝড় কোনো সমস্যা না ভাই। আসলে আপনার খেজুরের বাঁধাটা যেটা দেখা যাচ্ছে সেটা তো অনেক বড় দেখা যাচ্ছে। এটাতে আসলে কত কেজি খেজুর হতে পারে? আচ্ছা, এখন তো আমি আসলে বলতে পারতেছি না এটা কতখানি হবে। এটা আসলে প্রথম দিকে কিছু খেজুর আসলে ছেটে ফেলে দেওয়া উচিত ছিল। এটার গ্রোথ আরও বেশি হবে। দুটা কারণে গ্রোথ হয়নি। এক, আমি খেজুর এত চাপাচাপিভাবে হয়েছে, কিছু খেজুর ছোট অবস্থাতেই এটা কেটে ফেলে দেওয়া লাগতো। আর দ্বিতীয়ত, এটা আমি পরাগায়ন করছি আজোয়া দিয়ে। আজোয়া তো ছোট গোল দেখছেন, আর এটা মরিয়ম অনেক লম্বা হবে। তো এটা আসলে ওই জন্য আমি এখনও অতখানি লম্বা দেখতেছি না। তবে আরও বড় হবে। এটাতে আমার মনে হয় 10-12 কেজি হবে আশা রাখতেছি। এখন শেষ পর্যায়ে কতখানি থাকে জানি না, তবে এখন আপনি দেখেন ওয়েটটা, এখন যে অবস্থা, এখন এমনি 10-12 কেজির মতো আছে। এখন লাস্ট পর্যন্ত পাকানোর সময় কি হবে এটা এখন দেখা লাগবে। তাহলে মরিয়ম খেজুরের পুরুষ ফুল পাননি এখানে? না, মরিয়ম খেজুরের আমি এটা লন্ডন থেকে আনছিলাম। আনার পরে কয়েকটা গাছ হয়েছিল। আমি আসলে তখন এতখানি বুঝতে পারিনি যে এটা আমার এইভাবে লাগবে আর গাছটা এত এইরকম করে হয়ে যাচ্ছে। তো আমি শুধু এই মেয়ে গাছটাই লাগাইছিলাম, আমার সব ফেলে দিচ্ছি। তো আমার কাছে কোনো পুরুষ নাই মরিয়মের। তো আপনার বাগানে তো অনেক গাছ আছে, তার মানে অনেক শাখার গাছ আছে। এই গাছগুলো নিয়ে আপনার নেক্সট পরিকল্পনাটা কীরকম হবে? বাগান কি বিশাল বড় করে করবেন, নাকি এগুলো বাণিজ্যিকভাবে বাইরে ছেড়ে দিবেন? না, প্রথমে বাগানটা বড় করব। এখানে আমার বাগানটা বেশি বড় না, আপনি দেখছেন বাগানটা খুবই ছোট।
আমি আসলে এটা বৃদ্ধি করিনি। তো আমি অনেকখানি জায়গা নিয়ে এটা রেখে দিছি। তো এখন বাগানটা প্রথমে বড় করব, তারপরে এই এলাকার কিছু মসজিদে, স্কুলে এগুলো দিব। সেটা আর কি আমার চিন্তার ব্যাপার, কোথায় দিব প্রথম পর্যায়ে। তো এখন বাণিজ্যিকভাবে সেল করার কোনো সম্ভাবনা নেই আগামী 2-3 বছর। তো শিলু ভাই, তাহলে এখন আমরা উঠতে পারি? আচ্ছা ঠিক আছে তারিকুল ভাই, আবার আসবেন, সমস্যা নাই আপনার। আসসালামু আলাইকুম।